বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আব্দুল উজ্জা যেহেতু ছোট্ট কালেই বাবাকে হারিয়েছিলেন, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পর তার চাচা এবার আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জার এই ভাতিজারে, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তোমার কাছে আমার যে আবেদন সেটা হলো, তোমার কাছে তুমি তো কোনো সম্পদের মালিক নয়, তোমার তো কিছুই নেই, আমার মাধ্যমে তুমি সম্পদের মালিক হয়েছ। আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদগুলোকে আমি ছিনিয়ে নিব। আব্দুল উজ্জা বললেন, চাচা যান শোনেন, শুধুমাত্র আপনি শুনবেন কেন, আমি মুসলমান হয়েছি। আমি তো চাই আমি যেভাবে ইসলাম গ্রহণ করেছি, আমি যেভাবে মুমিন হয়েছি, আমি একাই শুধু মুমিন হব না, মুসলমান হব না, আপনিও আমার সাথে সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করবেন, মুমিন হয়ে যাবেন, আর আমার সাথে সাথে আপনি পড়ে নেবেন। আব্দুল উজ্জা কালিমা শাহাদাত পড়লেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله। আব্দুল উজ্জা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মা আব্দুল উজ্জার চাচা এবার আব্দুল উজ্জার প্রতি অনেক রাগান্বিত হলেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জারে শোনো, তুমি যে কালিমা পড়লে এর ফল কি হবে জানো? এর ফল হলো তোমার সমস্ত সম্পদ আমি এখন ছিনিয়ে নিব। আব্দুল উজ্জা বললেন, চাচা গো শোনেন, শুধু সম্পদ ছিনিয়ে নেওয়ার কথা বললে হবে না, আপনি আমার সম্পদ ছিনিয়ে নেবেন কেন? ঠিক আছে, আপনি আমাকে সম্পদ দিয়ে আমার উপকার করেছেন, আপনি আমার সম্পদ ছিনিয়ে নিতে হবে না। আমি ঈমান আনার কারণে যদি আপনি সম্পদ ছিনিয়ে নিতে চান, আপনাকে ছিনিয়ে নিতে হবে না, আমি স্বেচ্ছায় আপনার সমস্ত সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, সম্পদ আপনার কাছে আমি ফিরিয়ে দিব, আমার কাছে সম্পদ রাখবো না চাচা, আপনার সম্পদ আপনি নিয়ে নিন। এইবার চাচা আব্দুল উজ্জাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলেন আর বললেন, শুধু সম্পদ নয়, এমনকি তোমার পরনে যে পোশাক আছে, যে শার্টটি পরে আছো, এটা তো তোমার টাকায় কেনা নয়, এই শার্টটাও তো আমার টাকায় কেনা, শার্টটাও আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে শার্টটিও খুলে দিলেন। এবার চাচা বললেন, রে আব্দুল উজ্জা শোনো, তোমার গায়ে যে, তোমার শরীরে যে লুঙ্গিটা পরা আছে, এই লুঙ্গিটা তো তোমার কেনা নয়, তোমার টাকা দিয়ে ক্রয়কৃত নয়, এই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে ক্রয়কৃত, সুতরাং লুঙ্গিটাও খুলে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা মনে মনে ভাবলেন, কোনোদিন কাফের যেন এই কথা বলতে না পারে, তার টাকা দিয়ে কেনা জিনিস আমি পরে ইসলাম গ্রহণ করার পরেও তার কাছ থেকে সেই সম্পদটা নিয়ে গিয়েছিলাম, কোন কাফের মুশরিক যেন এই কথা না বলতে পারে। এই জন্য আব্দুল উজ্জা লুঙ্গিটাও খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় এক দৌড় মেরে মায়ের কাছে গেলেন, দরজার সামনে গেলেন, দরজা নক করলেন, মাকে বললেন, মা দরজাটা খুলে দাও। মা দরজা খুলে দিলেন, সন্তানের ডাক শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে সন্তানের অবস্থা দেখে মা হতভম্ব হয়ে গেলেন। মা চক্ষু আড়াল করলেন, আমি কি দেখলাম, আমার যুবক সন্তানের এই অবস্থা কেন? সন্তানকে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বললেন, মা গো, একটি কাপড় থাকলে কাপড় দাও, আমি শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, আমার পোশাক আদি খুলে নিয়েছে, আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা একটি কাপড়ের টুকরা দাও। মা কাপড়ের টুকরা নিয়ে আসলেন। সন্তান বললেন, মা শোনো, আমি এই কাপড়ের টুকরাকে দুই টুকরা করলাম, একটা আমি চাদর হিসাবে গ্রহণ করলাম, আর একটি লুঙ্গির মতো পরে নিলাম। দুইটি কাপড়কে পরিধান করে বললেন, মা গো, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে যদি আমার জায়গা না হয়, আমার বিশ্বাস আছে আমি যদি বিশ্ব নবীর দরবারে চলে যাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে টেনে নেবেন, আমাকে নবীর দরবার থেকে মাহরুম করবেন না। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল উজ্জা বিশ্বনবীর দরবারে চলে গেলেন, মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর দরবারে গেলেন, বাড়িতে নক করলেন, সালাম দিলেন। নবীজি দরজা খুললেন, খোলার পরে দেখলেন সাহাবী সকালবেলা পাতলা দুইটি কাপড় পরে, শীতের কনকনা এই অবস্থায় তিনি শীতের মধ্যে কাঁপতেছেন। নবীজি বললেন, সাহাবী তোমার এই অবস্থা কেন? যুবকরে তোমার এই অবস্থা কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমার সম্পদকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার পরনের পোশাকও খুলে নেওয়া হয়েছিল। আমার মায়ের কাছ থেকে একটি কাপড় নিয়ে দু টুকরা করে আমি সেই কাপড়কে একটি চাদর আর একটি লুঙ্গি হিসাবে পরিধান করে আপনার দরবারে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে বিশ্বনবী নিজের পরিহিত দুইটি জুব্বা এবার সাহাবীর সামনে পেশ করলেন। সাহাবী রে, এই পোশাকগুলো তুমি পরিধান করো, আর তুমি শীত থেকে নিজেকে কিছুটা সেভ করো। আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, রে যুবক, তোমার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম তো আব্দুল উজ্জা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, শোনো, তুমি তো ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, কোন বান্দার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আব্দুল উজ্জা হতে পারে না। আব্দুল মানে গোলাম, উজ্জা হচ্ছে একটি দেবতা, কোন মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম এমন একটি নাম। আল্লাহ পাকের কাছে দুইটি নাম হলো প্রিয় নাম, এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, দুই নাম্বার হচ্ছে আব্দুর রহমান। আজ থেকে তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটি চেঞ্জ করে রেখে দিলেন। আব্দুল উজ্জা থেকে সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন, সাহাবী, তুমি কি আমার কাছে আর কিছু চাও? আমার কাছে তোমার আর কোনো কিছু কি চাওয়া পাওয়া আছে, কোনো আশা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করবেন, আমার জন্য আপনি দোয়া করবেন, আমার কল্যাণের জন্য দোয়া করবেন। নবীজি দোয়া করলেন, নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই সাহাবীকে তুমি কবুল করে নাও, আর এই সাহাবী তার জানমালকে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য তুমি হারাম করে দাও, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক তারা মুসলমানদের কোনোদিন কি হতে পারে না? বন্ধু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকদের কাছে দাওয়াত দান করছিলেন। বিরক্ত হচ্ছেন? মক্কার মানুষরা যখন সফরে যাইত, তাদের একটি রীতিনীতি ছিল, ব্যবসার জন্য যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, এক এলাকা থেকে আরেক এলাকায় যায় দীর্ঘদিনের জন্য, তখন তার মেহমানদারি করাতেন। সমাজের যেই সমস্ত নামি দামি ব্যক্তি আছে তাদেরকে আপ্যায়ন করাতেন। মক্কার একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত নিলেন, সফরে যাওয়ার আগে কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে তিনি মেহমানদারি করাবেন। বিভিন্ন লিডারকে তিনি দাওয়াত করলেন। সাথে সাথে আমার নবী বিশ্ব নবীকেও তিনি দাওয়াত করলেন। যদিও তাদের ধর্মের সাথে আমার নবীর ধর্মের মিল নাই, কিন্তু তিনি লক্ষ্য করলেন যদিও ধর্ম আলাদা, কিন্তু তার বংশ তো কোরাইশ ছাড়া অন্য কিছু নয়, আর সারা পৃথিবীতে কোরাইশ বংশের চাইতে নামি দামি বংশ অন্য কোন বংশ নেই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কোরাইশ বংশের লোক হওয়ার কারণে, বিশ্বনবীর সম্মান বেশি হওয়ার কারণে নবীজিকে দাওয়াত করলেন। বিশ্বনবী বললেন, আমি দাওয়াত কবুল করতে পারি, শর্ত হলো আমার একটি কথা রাখতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে। যদি ইসলাম গ্রহণ করতে পারো, ঈমান আনো, তাহলে আমি আপনার বাড়িতে মেহমান হব, আপনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করব। সম্মানিত উপস্থিতি, কাফের উকবা ইবনে আবি মুঈত সে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন দাওয়াত গ্রহণ করবেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করবেন, তারপরে যেন নবী তার বাড়িতে মেহমান হয়। সম্মানিত উপস্থিতি, মূলত এই ঈমান গ্রহণ করার সিদ্ধান্তটা হয়তোবা এমন ছিল
যে উপরে উপরে নবীকে বুঝ দেওয়া যে আমি ইসলাম গ্রহণ করতেছি, পরবর্তীতে আমি কুফরি করব, পরবর্তীতে আমি আমার স্বধর্মে থেকে যাব, এইরকম হয়তো হয়ে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, সেই প্রস্তাব মেনে নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে যখন নির্ধারিত দিনে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে বিশ্বনবীজি দাওয়াত নিয়ে গেলেন, সেখানে আবু জেহেল, তারপর আবুল হাব, উতবা, সাইবা ইত্যাদি বিভিন্ন নেতাগুলো উপস্থিত, বিশেষ করে উবাই ইবনে খালফ সেখানে উপস্থিত। যে উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল, যে উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীকে দাওয়াত করছেন, সেই উকবা ইবনে আবি মুঈত তার সাথে আবার ওইদিকে উবাই ইবনে খালফের সম্পর্ক। যেই উবাই ইবনে খালফ বিশ্বনবীকে সবসময় দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করত, সর্বময় চেষ্টা চালিয়ে যেত কিভাবে ইসলামকে আটকানো যায়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী দাওয়াত নিয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন খাবারের সময়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত হলেন, উকবা ইবনে আবি মুঈতকে উবাই ইবনে খালফ বললেন, আমরা শুনেছি তুমি নাকি বিশ্বনবী মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, ধর্ম গ্রহণ করেছো। আমরা সিদ্ধান্ত নিলাম তুমি যদি তার ধর্ম না ছেড়ে দাও, তোমাকে আমরা বয়কট করলাম। বলুন নাউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সেখানে মেহমান হয়ে যখন খাবার খাবেন, উপস্থিত হয়ে গেলেন উকবা ইবনে আবি মুঈত। বিশ্বনবীর কাছে যে ওয়াদা করেছিলেন, ওয়াদা অনুযায়ী ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমান এনেছিলেন, প্রকাশ্যে ঈমান আনলেন, কালিমা পড়লেন, আর মুমিন হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উকবা ইবনে আবি মুঈত ঈমান আনয়ন করলেন। এই ঈমান আনয়নের কথা যখন উবাই ইবনে খালফের কানে গেল, উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতকে বললেন, শুনলাম তুমি নাকি বিশ্বনবীর প্রতি ঈমান এনেছো, মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, তাওহীদের ধর্ম গ্রহণ করেছো, এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। আমরা বন্ধু বান্ধব, আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি যতক্ষণ পর্যন্ত তিনটি কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সকলেই মিলে তোমাকে বয়কট করলাম, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এক নাম্বার কাজ হলো বিশ্বনবীকে গালি দিতে হবে। 2 নাম্বার নবীর চেহারায় থুতু নিক্ষেপ করতে হবে। 3 নাম্বার নবীকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাহির করে দিতে হবে। এই কাজটা তুমি যদি করতে পারো, এই তিনটি কাজ যদি করতে পারো, তাহলে বুঝতে পারবো তুমি আমাদের বন্ধু আছো। এই কাজটা করলে তোমাকে আমাদের দলে আবার অন্তর্ভুক্ত করে নিব। আর যদি না করো, তাহলে তোমাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি, আর কোনোদিন দলে ফেরাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উকবা ইবনে আবি মুঈত এক পর্যায়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উবাই ইবনে খালফ তাদের সাথে দীর্ঘ সময়ের বন্ধুত্বতার কারণে, উবাই ইবনে খালফের পিছনে তার বিভিন্ন সময় পার হওয়ার কারণে, বন্ধুত্বতা বেশি হওয়ার কারণে, ওই সমস্ত বন্ধু বান্ধবদের চাপে পড়ে এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন যে ঈমান এনেছেন, ঈমান আর রাখলেন না, ঈমান ছেড়ে তিনি বেঈমানে পরিণত হয়ে গেলেন। বলুন নাউযু বিল্লাহ। বন্ধুদের আবেদন রাখলেন, বন্ধুদের কথা মেনে নিলেন, সিদ্ধান্ত নিলেন নবীর মুখে থুতু নিক্ষেপ করবেন, নবীর চেহারায় থুতু নিক্ষেপ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিবেন।
আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা তাদের কথা অনুযায়ী উকবা ইবনে আবু মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে থুথু নিক্ষেপ করলেন, নবীকে গালমন্দ করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর চেহারায় যে থুথু নিক্ষেপ করলেন, নবীর চেহারায় যখন থুথু নিক্ষেপ করলেন, নবীর চেহারায় থুথু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই থুতুটা নবীর চেহারায় লাগলো না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবি মুঈতের সেই নিক্ষিপ্ত থুতুটাকে নবীর চেহারায় না লাগিয়ে ওই থুতুটাকে আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবু মুঈতের চেহারার দিকে ফিরিয়ে দিলেন। ওই থুতুটা উকবা ইবনে আবু মুঈতের চেহারায় লাগলো। উকবা ইবনে আবু মুঈতের চেহারার যেই জায়গায় থুতুটা লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই থুতুর মাধ্যমে তার শরীরে এমন একটি রোগ দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন আমাদের অনেকের শরীরে ঘা হয়, পসরা হয়, এক পর্যায়ে দেখা গেল উকবা ইবনে আবু মুঈতের শরীরে ঘা পসরা শুরু হয়ে গেল। এক পর্যায়ে পচন ধরে গেল, পচতে পচতে পুরা শরীর শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উকবা ইবনে আবু মুঈত ওই ঘা থেকে এমন একটি সময় আসলো তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল। বলুন নাউযু বিল্লাহ। বিশ্বনবীর গায়ে থুথু নিক্ষেপ করার দুঃসাহস করেছিল। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, নবীর গায়ে সে থুথু নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রিয় ভাই সব, এক সময় সে কিন্তু এই সমস্ত খারাপ বন্ধু বাদ দিয়ে সঠিক বন্ধুকেই গ্রহণ করেছিল, সঠিক বন্ধুকেই গ্রহণ করেছিল। আবারও সেই খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে সঠিক বন্ধুকে হারিয়ে ফেলে দিল। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মনে করেছিলেন উকবা ইবনে আবি মুঈত আসলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, মুমিন বান্দা কোনদিন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইতে পারে না। মুমিন বান্দার বন্ধু একমাত্র মুমিন হতে পারে, মুসলমান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন বান্দা কোনদিন কাফের মুশরিকদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন বান্দা একমাত্র বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে, অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে মুমিন বান্দাদেরকে। মুমিন বান্দা ছাড়া কোন মুমিন বান্দা যদি বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুমিন বান্দার বন্ধু যদি বেঈমান কাফের মুশরিক হয়, ওই বেঈমান কাফের মুশরিক মুমিন বান্দাকে বেঈমান কাফের মুশরিক পরিণত করবে। চিল্লা বলুন, ঠিক কিনা? আপনি বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, আপনার ওঠা বসা যদি ছাগলের সাথে হয়, আপনার ওঠা বসা যদি ভেড়ার পালের সাথে হয়, এক সময় দেখা যাবে আপনার দেহ বড় হবে, ছাগলের চাইতে দেহ অনেক বড় হবে, ভেড়ার চাইতে আপনার দেহ অনেক বড় হবে, কিন্তু ভেড়া আর ছাগলের চাইতে কলিজাটা আপনার বড় হবে না। কেন? আপনার ওঠা বসা হয়েছে ছাগলের সাথে, আপনার ওঠা বসা হয়েছে ভেড়ার পালের সাথে। ভেড়ার চলাফেরা যা আপনি লক্ষ্য করছেন, খেয়াল করছেন, আপনার চলাফেরা সেই রকমই হয়েছে। আর একজন মুমিন বান্দা যদি মুমিন বান্দার সাথে ওঠা বসা করে, মুমিন বান্দার সাথে চলাফেরা করে, মুমিন বান্দা ঈমানি চেতনা, ঈমানি মনোবল, সাহস মুমিন বান্দার মতোই হয়ে থাকে। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বললেন, মুমিন বান্দা কখনোই কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। মুমিন বান্দা কখনোই কাফের মুশরিকদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দান করলেন,
আর সেই কাফের রাসূলের দাওয়াতকে সে অস্বীকার করলো, ঈমান গ্রহণ করার পরেও সে মুরতাদ হয়ে গেল, ঈমান ছেড়ে দিল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সে যে থুতু নিক্ষেপ করেছিল সেই থুতু তার চেহারায় পড়ার পরে এক পর্যায়ে সে সেখান থেকে রোগ তৈরি হলো, সেই রোগেই ইন্তেকাল করলেন। প্রিয় ভাই সব, দুনিয়াতে তো একটা শাস্তি গেলই, আখেরাতে এই যে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আখেরাতে তার কোন আযাব হবে কি হবে না? তার কোন আযাব আছে না? না। তার কি আযাব হবে? আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই উকবা ইবনে আবি মুঈত সম্পর্কে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-য-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-য-যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম উকবা ইবনে আবি মুঈত সে কিয়ামতের দিন নিজের হাতগুলো মুখের ভিতরে দিয়ে কামড়াইতে থাকবে, চাবাইতে থাকবে, আঙ্গুলগুলো চাবাইতে থাকবে। আমরা অনেক সময় বিপদে পড়ে গেলে, বিপদের মধ্যে পড়ে গেলে, বিপদের সময় আমরা চিন্তিত অবস্থায়, টেনশনগ্রস্ত অবস্থায়, যখন আপনার আমার সামনে কোনো কিছু আর মনে পড়ে না, তখন আমরা কিন্তু মুখের ভিতরে আঙ্গুল দিয়ে চাবাইতে থাকি। কি বলেন, হয় কি হয় না? টেনশনের সময় এই জিনিসটা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের দিন এই বান্দা, এই জালেম ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত, যে নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করার মতো দুঃসাহস দেখেছে, সেই লোকটি কিয়ামতের দিন হাতের আঙ্গুলগুলো মুখের ভিতরে দিয়ে চাবাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আমি মা'আর রাসূলি সাবিলা, নবীর পথ অনুসরণ করতাম, যে রাসূলের প্রতি ঈমান এনেছিলাম, যে নবীর প্রতি ঈমান এনেছিলাম, ওই নবীর পথকে, ওই রাসূলের পথকে যদি আমি অনুসরণ করে চলতাম, ইসলাম মেনে চলতাম, কতই না ভালো হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ আরো বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। সেদিন সে বলতে থাকবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। ওই যে বন্ধু গ্রহণ করেছিলাম, ওই লোকটাকে, উবাই ইবনে খালফকে, তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। তাকে বন্ধু হিসাবে গ্রহণ করার পরেই তো আমার এই অবস্থা হয়ে গেল, আমার এই রকম রোগ হলো, আমার ইন্তেকাল হয়ে গেল, কাফের মুশরিক হিসাবে ইন্তেকাল হয়ে গেল, আর এমন হাসরের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে সে বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সেদিন উকবা ইবনে মুঈত বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইদ জাআনি, আমার কাছে তো হেদায়েত চলে এসেছিল, বিশ্ব নবী আমাকে দ্বীনের দাওয়াত দান করলেন, আমি দ্বীনের দাওয়াত কবুল করলাম, আমার কাছে হেদায়েত চলে এসেছিল, আমি হেদায়েত পাওয়ার পরেও, হেদায়েত আসার পরে আমি হেদায়েত থেকে আমি দূরে সরে গেলাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি, হেদায়েত পাওয়ার পরে আবার আমার সেই বন্ধু আমাকে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করলো, পথভ্রষ্ট করলো। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শয়তান কোনোদিন মানুষের জন্য কল্যাণ চায় না। শয়তান সব সময় চায় মানুষকে কিভাবে লাঞ্ছিত করা যায়। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সে লোকটি এভাবে কিয়ামতের দিন মুখে হাত দিয়ে চাবাইতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়া পর্যন্ত, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এভাবে চাবাইতেই থাকবে। বিচার আচার হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা কাফের হিসাবে তার যে শাস্তির ব্যবস্থা, জাহান্নামের আযাব, আল্লাহ তাআলা তার জন্য সে আযাবের ব্যবস্থা করবেন। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আপনি আমি ভালো বন্ধু গ্রহণ করব নাকি কাফের মুশরিক?
নামাজি বন্ধু নাকি বেঈমানি? সম্মানিত উপস্থিত, আমাদের সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। কি বলেন, আছে না নাই? ভালো মানুষদেরকে যদি আপনি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে ভালো মানুষের উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। কি বলেন, দিতে পারেন কি পারেন না? দুনিয়াতে সাধারণত আমরা যখন ধান বিক্রয় করি, দানাওয়ালা যে ধান আছে, একটি বস্তাতে এই দানাওয়ালা ধানের সাথে অনেক চিটা পর্যন্ত ধান হিসাবে বিক্রয় হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে স্বাভাবিকভাবে ভালো জিনিসের সাথে কোনো জিনিস যদি মিলে থাকে, সেই জিনিসটা ভালো হিসাবে বিক্রয় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি আমি মানুষ হিসাবে খারাপ হতে পারে, কিন্তু ভালো মানুষের যদি সহবতে থাকে, ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে ভালো মানুষ হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, তার হাসর নাসর হবে সে জাতির সাথে। আপনি আমি মুসলমান হয়ে যদি, আপনি আমি ইমানদার হয়ে যদি আপনি আমি কাফের মুশরিকদের রীতিনীতি অনুসরণ করি, আপনি আমি কাফের মুশরিকদের গান বাজনাকে অনুসরণ করি, কাফের মুশরিকদের বিভিন্ন জিনিসকে যদি আপনি আমি অনুসরণ করি, আপনার আবার হাসর নাসর হবে কাফের মুশরিকদের সাথে। আর আপনি আমি যদি মুমিন হয়ে বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করি, আপনি আমি যদি আলেমদের সাথে থাকি, আপনি আমি নেককার বান্দাদেরকে অনুসরণ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আলেমকে ভালোবাসলে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে, ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, ইসলামী আন্দোলনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত থাকার কারণে, আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতে চলতে হবে। দুনিয়াতে বাঁচতে হলে একা একা কোনোদিন বাঁচা যায় না। দুনিয়াতে মানুষদের সাথে মিশে থাকতে হবে, দুনিয়াতে মানুষদের সাথে সমাজ গড়তে হবে। আর এই সমাজ গড়তে গিয়ে খারাপ মানুষদের সাথে নয়, যারা সমাজে অন্যায়কে প্রতিষ্ঠা করতে যায়, যারা সমাজে ফিতনা তৈরি করতে যায়, যারা সমাজে আল্লাহর বিধানকে ধ্বংস করতে চায়, যারা আল্লাহর বিধানকে সমাজ থেকে তুলে দিতে চায়, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক রাখতে হবে তাদের সাথে যারা আল্লাহর জমিন আল্লাহর বিধানকে কায়েম করতে চায়, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাদের সাথে যদি কাঁধে কাঁধ মিলে ইসলামী আন্দোলনে শরীক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জানতে চাই প্রিয় চাঁপাইবাসী, ইসলামী আন্দোলনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনাকে আমাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়, ইসলামের জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, শেষ করে দেব আর 10 মিনিট, আচ্ছা 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, মিনিট 10 আলোচনা করে শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ।
আগামীকাল দ্বিতীয় দিন তো, আজকে একটু তাড়াতাড়ি আপনারা গেলেন, ঘুমালেন। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আচ্ছা, খুব বেশি নয়, শর্টকাটের মধ্যে ইনশাল্লাহ সামথিং কিছু আলোচনা করে ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ বিদায় দিয়ে দেবো। আমরা সকলে মিলে আজকের দিনটা ঘুমাবো, আগামীকাল আবার আরামে আমরা ইনশাল্লাহ সকলে এসে মাঠে আমরা কানায় কানায় বসে মাহফিলকে সুন্দর করে আগামীকাল সাজাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাই সব, অনেক ব্যক্তি আছে ইমান বেচে তারা সম্পদের মালিক হয়, ক্ষমতার মালিক হয়, এইরকম আছে না নাই? আবার অনেকে আছে সম্পদ বেচে জীবন বেচে তারা ইমানদারের মালিক হয়। চিল্লা বলুন ঠিক কিনা? কত কাউকে আমরা দেখেছি শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে জীবনের সমস্ত সম্পদকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, সন্তান সন্ততিদেরকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, স্ত্রীকে বিচ্ছিন্ন করা হয়েছে। একটা মানুষকে যদি অন্যায়ভাবে 15 বছর ধরে জেলখানায় আবদ্ধ রাখা হয়, সেই মানুষের স্ত্রী ওই স্বামীর কি অপেক্ষা করে থাকতে পারে? বলেন, থাকতে পারে? মনে করেন আপনাকে আমি গুম করে রাখলাম 15 বছর ধরে, 10 বছর 15 বছর ধরে, আপনার কোনো হুদিস নেই, আপনার কোনো খবর নেই, আপনার পরিবারকে আপনার জন্য বসে থাকবে? আবার মনে হয় আসবে, এইরকম বসে থাকবে নাকি? হ্যাঁ, কিছু লোক আছে জীবনে আর দ্বিতীয় বিবাহ করতে চাই না, সেই স্বামীর অপেক্ষায় আছে, যদি মারা যায় বিধবা হয়ে তার জীবনটা শেষ হয়ে যাবে, আর যদি ফিরে আসে আল্লাহ যদি তাকদীরে রাখে আলহামদুলিল্লাহ। এইরকম কিন্তু আমরা দেখেছি ঘটনা, কি বলেন, আছে না নাই? এমন আমরা দেখেছি যারা স্বামী হারানোর পরে, গুম হয়ে যাওয়ার পরে, স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে আল্লাহ তাআলা তাদের কাছে আবার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন, অন্য কোথাও বিবাহ হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই তো ইমানের জন্য স্বামী হারা হতে পারে, ইমানের জন্য ইমানদার ব্যক্তি তার স্ত্রী পরিবার হারাইতে পারে, এইরকম ব্যক্তিও আছে। আবার এমন ব্যক্তি আছে যারা সম্পদের জন্য, শুধুমাত্র সম্পদের জন্য ইমান হারা হয়ে যায়, ইমান ছেড়ে দেয়, ইসলামী আন্দোলন বাদ দিয়ে তারা কুফফার মুশরিকদের তাদের দাসত্বতা করে, আনুগত্য করে। চিল্লা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ তারা কেমন ছিলেন? তারা তো সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়ে ইমানের পথে তারা চলেছিলেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করে আজকের মনে আমি শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীর নাম মূলত ছিল আব্দুল উজ্জা। বলুন তো নাম কি? ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা নাম ছিল। মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বোনদেরকেও জানা দরকার, কারণ আপনি যদিও যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে পারবেন না, আল্লাহ তাআলা সেই দায়িত্ব দান করেন নাই, তবে আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ইসলামী আন্দোলনের যে সিপাহসালার হবে, যে সেনাপতি হবে, এই সেনাপতির একজন মা হিসাবে আপনাকে ভূমিকা পালন করতে হবে। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আব্দুল উজ্জা যেহেতু ছোট্ট কালেই বাবাকে হারিয়েছিলেন, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পর তার চাচা এবার আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জার এই ভাতিজারে, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তোমার কাছে আমার যে আবেদন সেটা হলো, তোমার কাছে তুমি তো কোনো সম্পদের মালিক নয়, তোমার তো কিছুই নেই, আমার মাধ্যমে তুমি সম্পদের মালিক হয়েছ। আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদগুলোকে আমি ছিনিয়ে নিব। আব্দুল উজ্জা বললেন, চাচা যান শোনেন, শুধুমাত্র আপনি শুনবেন কেন, আমি মুসলমান হয়েছি, আমি তো চাই আমি যেভাবে ইসলাম গ্রহণ করেছি, আমি যেভাবে মুমিন হয়েছি, আমি একাই শুধু মুমিন হব না, মুসলমান হব না,
আপনিও আমার সাথে সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করবেন, মুমিন হয়ে যাবেন। আর আমার সাথে সাথে আপনি পড়ে নেবেন আব্দুল উজ্জা কালিমা শাহাদাত পড়লেন আর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল উজ্জা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মা আব্দুল উজ্জার চাচা এবার আব্দুল উজ্জার প্রতি অনেক রাগান্বিত হলেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জারে শোনো, তুমি যে কালিমা পড়লে এর ফল কি হবে জানো? এর ফল হলো তোমার সমস্ত সম্পদ আমি এখন ছিনিয়ে নিব। আব্দুল উজ্জা বললেন, চাচা গো শোনেন, শুধু সম্পদ ছিনিয়ে নেওয়ার কথা বললে হবে না, আপনি আমার সম্পদ ছিনিয়ে নেবেন কেন? ঠিক আছে, আপনি আমাকে সম্পদ দিয়ে আমার উপকার করেছেন, আপনি আমার সম্পদ ছিনিয়ে নিতে হবে না। আমি ঈমান আনার কারণে যদি আপনি সম্পদ ছিনিয়ে নিতে চান, আপনাকে ছিনিয়ে নিতে হবে না। আমি স্বেচ্ছায় আপনার সমস্ত সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, সম্পদ আপনার কাছে আমি ফিরিয়ে দিব, আমার কাছে সম্পদ রাখবো না চাচা, আপনার সম্পদ আপনি নিয়ে নিন। এইবার চাচা আব্দুল উজ্জাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলেন আর বললেন, শুধু সম্পদ নয়, এমনকি তোমার পরনে যে পোশাক আছে, যে শার্টটি পরে আছো, এটা তো তোমার টাকায় কেনা নয়, এই শার্টটাও তো আমার টাকায় কেনা, শার্টটাও আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে শার্টটিও খুলে দিলেন। এবার চাচা বললেন, রে আব্দুল উজ্জা শোনো, তোমার গায়ে যে, তোমার শরীরে যে লুঙ্গিটা পরা আছে, এই লুঙ্গিটা তো তোমার কেনা নয়, তোমার টাকা দিয়ে ক্রয়কৃত নয়, এই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে ক্রয়কৃত, সুতরাং লুঙ্গিটাও খুলে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা মনে মনে ভাবলেন, কোনোদিন কাফের যেন এই কথা বলতে না পারে, তার টাকা দিয়ে কেনা জিনিস আমি পরে ইসলাম গ্রহণ করার পরেও তার কাছ থেকে সেই সম্পদটা নিয়ে গিয়েছিলাম, কোন কাফের মুশরিক যেন এই কথা না বলতে পারে। এই জন্য আব্দুল উজ্জা লুঙ্গিটাও খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় এক দৌড় মেরে মায়ের কাছে গেলেন, দরজার সামনে গেলেন, দরজা নক করলেন, মাকে বললেন, মা দরজাটা খুলে দাও। মা দরজা খুলে দিলেন, সন্তানের ডাক শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে সন্তানের অবস্থা দেখে মা হতভম্ব হয়ে গেলেন। মা চক্ষু আড়াল করলেন, আমি কি দেখলাম, আমার যুবক সন্তানের এই অবস্থা কেন? সন্তানকে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বললেন, মা গো, একটি কাপড় থাকলে কাপড় দাও, আমি শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, আমার পোশাক আদি খুলে নিয়েছে, আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা একটি কাপড়ের টুকরা দাও। মা কাপড়ের টুকরা নিয়ে আসলেন। সন্তান বললেন, মা শোনো, আমি এই কাপড়ের টুকরাকে দুই টুকরা করলাম, একটা আমি চাদর হিসাবে গ্রহণ করলাম, আর একটি লুঙ্গির মতো পরে নিলাম। দুইটি কাপড়কে পরিধান করে বললেন, মা গো, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে যদি আমার জায়গা না হয়, আমার বিশ্বাস আছে আমি যদি বিশ্ব নবীর দরবারে চলে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে টেনে নেবেন, আমাকে নবীর দরবার থেকে মাহরুম করবেন না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বিশ্বনবীর দরবারে চলে গেলেন, মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর দরবারে গেলেন, বাড়িতে নক করলেন, সালাম দিলেন। নবীজি দরজা খুললেন, খোলার পরে দেখলেন সাহাবী সকালবেলা পাতলা দুইটি কাপড় পরে, শীতের কনকনা এই অবস্থায় তিনি শীতের মধ্যে কাঁপতেছেন। নবীজি বললেন, সাহাবী তোমার এই অবস্থা কেন? যুবক রে, তোমার এই অবস্থা কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমার সম্পদকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার পরনের পোশাক
পোশাকও খুলে নেওয়া হয়েছিল। আমার মায়ের কাছ থেকে একটি কাপড় নিয়ে 2 টুকরা করে আমি সেই কাপড়কে একটি চাদর আর একটি লুঙ্গি হিসাবে পরিধান করে আপনার দরবারে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে বিশ্বনবী নিজের পরিহিত 2টি জুব্বা এবার সাহাবীর সামনে পেশ করলেন। সাহাবীরে, এই পোশাকগুলো তুমি পরিধান করো আর তুমি শীত থেকে নিজেকে কিছুটা সেভ করো। আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, রে যুবক, তোমার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম তো আব্দুল উজ্জা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, শোনো, তুমি তো ঈমান এনেছো, ঈমানদার হয়েছো। কোন বান্দার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আব্দুল উজ্জা হতে পারে না। আব্দুল মানে গোলাম, উজ্জা হচ্ছে একটি দেবতা। কোন মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম এমন একটি নাম। আল্লাহ পাকের কাছে 2টি নাম হলো প্রিয় নাম। 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। আজ থেকে তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটি চেঞ্জ করে রেখে দিলেন। আব্দুল উজ্জা থেকে সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন, সাহাবী, তুমি কি আমার কাছে আর কিছু চাও? আমার কাছে তোমার আর কোনো কিছু কি চাওয়া পাওয়া আছে, কোনো আশা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করবেন, আমার জন্য আপনি দোয়া করবেন, আমার কল্যাণের জন্য দোয়া করবেন। নবীজি দোয়া করলেন, নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই সাহাবীকে তুমি কবুল করে নাও, আর এই সাহাবী তার জানমালকে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য তুমি হারাম করে দাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি যা চাইছিলাম আপনি তো তার বিপরীত করে ফেললেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকদের জন্য যদি আমার জানমাল হারাম হয়ে যায়, তাহলে তো তারা আমাকে হত্যা করতে পারবে না, তাহলে তো তারা আমার সম্পদকে ছিনিয়ে নিতে পারবে না। আর আমি তো চাই আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের পক্ষে থাকার কারণে কাফের মুশরিকরা আমাকে হত্যা করবে। আমাকে হত্যা করার পর আমার শরীরগুলোকে টুকরো টুকরো করবে, গোশতগুলো টুকরো টুকরো করবে। জিহাদের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়ব, কাফের মুশরিকরা আমাকে হত্যা করবে। আর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে যখন আমি উপস্থিত হয়ে যাব, সেদিন আমার এই টুকরা টুকরাকৃত শরীর নিয়ে যখন উঠব, গোশতের টুকরা নিয়ে উঠব, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার এই বান্দা ইসলামের জন্য নিজেকে শহীদ করে দিয়েছে, নিজের জীবন কুরবানি করে দিয়েছে। শুধু তাই নয়, সে এমন ভাবে শহীদ হয়ে গিয়েছে, তার শরীরটাকে টুকরো টুকরো করা হয়েছে, গোশতগুলো টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত হিসাবে আমাকে কবুল করে নিয়ে, শহীদ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন, আর আমি জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমার নিয়ত যদি এইরকম হয়ে থাকে, ইসলামের জন্য যদি তোমার জীবনকে কুরবানি করার নিয়ত হয়ে থাকে, তবে মনে রাখো, তুমি যদি অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় সেই তো অবস্থাতেও তোমার যদি মৃত্যু হয়ে যায়, আর যদি নিয়ত থাকে আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে কুরবানি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বিছানায় সেই তো অবস্থায় মৃত্যুবরণ করলেও তোমাকে শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের কেমন ঈমানী চেতনা ছিল, ইসলামের জন্য, ঈমানের জন্য তাদের চেতনা কেমন ছিল। প্রিয় ভাই সব, ভাই কোন সমস্যা হচ্ছে? আচ্ছা, সাহাবী এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে অংশগ্রহণ করলেন, সাহাবীও যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেল, এই সাহাবী অসুস্থ অবস্থায় তাঁবুর ভিতরেই তিনি ইন্তেকাল করলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর সামনে, বিশ্বনবীর কাছে যখন তার ইন্তেকালের খবর পৌঁছল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে অনেক ব্যথিত হলেন। বিশ্বনবী নিজেই সিদ্ধান্ত নিলেন এই সাহাবীকে
অন্য কোন সাহাবী দিয়ে জানাজা, অন্য কোন সাহাবীর মাধ্যমে তার দাফনের ব্যবস্থা নয়। বিশ্বনবী বললেন, আমি নিজেই নিজ হাতে এই সাহাবীকে আমি কবরে দাফন করব। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কবর খনন করা হলো, গোসলের ব্যবস্থা করা হলো, কাফনের ব্যবস্থা করা হলো, জানাজা হলো, বিশ্বনবী জানাজা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরে যখন শায়িত করা হবে এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরে নামলেন। ডান পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করে দিলেন, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করে দিলেন। নবীজি দাফন করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন মাথার দিকটা ধরার জন্য, হযরত ওমরকে বললেন পায়ের দিকটা ধরার জন্য। দুপাশ থেকে ধরা হলো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত দিয়ে সাহাবীকে এবার নিজ হাতে তিনি কবরে শায়িত করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্ণনাকারী সাহাবী সে সময় এই দৃশ্যটা দেখে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর মনে মনে আফসোস করে বললেন, আহারে, এই সাহাবী না কত সৌভাগ্যবান, এই সাহাবীটা না কতই না সৌভাগ্যশীল। আজকে সেই সাহাবীর জায়গায় যদি আমার এই কবরটা হতো, আমি কতই না ভাগ্যবান হতে পারতাম, আমি কত বড় সৌভাগ্যশীল হতে পারতাম, যেই কবরে একজন মাইয়িতকে শায়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনজন প্রিয় ব্যক্তি তারা কবরে নেমে গেছে। এক নম্বরে বিশ্বনবী নিজেই নেমে গিয়েছে, দুই নম্বর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর বিশ্বনবীর পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে, তিন নম্বর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কবরে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে শায়িত করলেন। কবরে শায়িত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাহাবী তোমার এই বান্দা ইসলামের জন্য সব কিছু কুরবানি করে দিয়েছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি নিজ হাতে কবরে শায়িত করে গেলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে একটি ফরিয়াদ, আমার এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজ হাতে, তোমার নিজ কুদরতি হাতে তাকে মাফ করে দে। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের ঈমানি চেতনা এমনই ছিল, আপনাকে আমাকে যদি ইসলামের জন্য বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, সংসার ছাড়তে হয়, ছেলে মেয়ে ছাড়তে হয়, ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।